हेलो स्टूडेंट वेलकम बैक टू माई यूट्यूब चैनल मजादार साइंस। आज के आलोचना करब दशम श्रेणीर भौत विज्ञान और परिवेश। এই যে বইটি দেখতে পাচ্ছ এটি প্রান্তিক প্রকাশনীর বই এবং 2024 সালে এই বইটি নতুন করে সংস্করণ করা হয়েছে। আজকে এই বইয়ের যে অধ্যায়টি আলোচনা করব তা হলো জৈব রসায়ন। এই জৈব রসায়ন অধ্যায়ের আজকে 3 মার্কের সমস্ত কোশ্চেন আলোচনা করা হবে। এই অধ্যায়ের এমসিকিউ সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ এবং পূর্ণবাক্য উত্তর দাও এই কোশ্চেনগুলো অলরেডি আলোচনা করা রয়েছে। কেউ যদি দেখে না থাকো তাহলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু দেখে নিবে। আজকে যে কোশ্চেনগুলো আলোচনা করব এদের মধ্যে অনেকেই ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। সেই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু আমি আলোচনা করার সময় বলে দেবো, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু তোমরা মনোযোগ সহকারে করে নিবে। তো চলো শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেনটি। দেখো 1 নম্বর কোশ্চেন রয়েছে, ইথিলিনের গঠন সংকেতের সাহায্যে দেখাও যে এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। হ্যাঁ আচ্ছা, প্রথমে সংক্ষিপ্ত সি দাগের আলোচনা করছি। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন দেখে নাও। এটা হচ্ছে ইথিলিনের গঠন এবং একটু ডিটেলসে বলে দিতে হবে যে ইথিলিন অণুতে দুটি কার্বন পরমাণুর মধ্যে সমযোজী দ্বিবন্ধন বর্তমান, সুতরাং এটি একটি দ্বিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এই যে কোশ্চেনটা এটা কিন্তু 2017 সালে এসেছে, মাধ্যমিক বোর্ড এক্সামে 2017 সালে এসেছে কোশ্চেনটা। দ্বিতীয় কোশ্চেন চলে এসো 3.2 দেখো, বইটা একটু দেখবে কিন্তু পাশে রেখে দেবে বইটা। 3.2 এ রয়েছে কার্যকরী গ্রুপ বলতে কি বোঝায়, একটি উদাহরণ সহ লেখো। যে সকল সক্রিয় পরমাণু বা পরমাণুপুঞ্জ জৈব যৌগের গঠনে উপস্থিত থেকে তাদের প্রকৃতি, ধর্ম এবং রাসায়নিক বৈশিষ্ট্য নির্ধারণ করে তাদের কার্যকরী মূলক বা কার্যকরী গ্রুপ বলে। উদাহরণ দেখো, অ্যাসিটোনের কার্যকরী গ্রুপ হলো কিটো। 3 নম্বর কোশ্চেনটি অর্থাৎ 3.3 রয়েছে। 3.3 ইথানলের সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় কি ঘটে সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। তাহলে ইথানলের সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়াতে কি ঘটছে সেটা কিন্তু সমীকরণ সহ লিখতে হবে। দেখো, ধাতব সোডিয়ামের সঙ্গে ইথানল তীব্র বিক্রিয়া করে সোডিয়াম ইথক্সাইড ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এটা হচ্ছে ইথানলের সংকেত, তার সঙ্গে সোডিয়াম বিক্রিয়া করছে, বিক্রিয়া করে সোডিয়াম ইথক্সাইড আর সেই সঙ্গে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে। যারা এই চ্যানেলে নতুন রয়েছে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওগুলো যদি তোমাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করবে। দেখো, একটা লাইক করতে তোমাদের কিন্তু কোনো প্রকারের পয়সা লাগবে না। তাহলে লাইক করলে কী হবে যে আমার মনোবলটা আরও বাড়বে, যে তোমাদের এরপরে সাজেশন বা বিভিন্ন ধরনের কোশ্চেন সম্পর্কে আলোচনা করতে ভালো লাগবে আর কি। এরপর দেখো 3.4 নম্বর কোশ্চেনটা আলোচনা করব। 3.4 কোশ্চেনটা একটু দেখে নাও তোমরা বইয়ে। ইথিলিন এর পলিমারাইজেশন বিক্রিয়া দ্বারা কিভাবে পলিথিন উৎপাদন করা হয়। তাহলে পলিথিন কিভাবে তৈরি করা হয় সেটা কিন্তু লিখতে বলেছে। তো দেখো না, এটাও সেম অ্যান্সার, যে টিকা লিখতে বলেছে ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়া। দেখে নাও, উচ্চ চাপে এবং 150 থেকে 200 সেলসিয়াস উষ্ণতায় ইথিলিনকে অক্সিজেন বা পারঅক্সাইড অনুঘটকের উপস্থিতিতে উত্তপ্ত করলে বহু সংখ্যক ইথিলিন অণু পরস্পর যুক্ত হয়ে উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন কঠিন পদার্থ ইথিলিন বা পলিথিন উৎপন্ন করে। এই বিক্রিয়াকে ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়া বলে। আর এটা হয়ে গেল রাসায়নিক বিক্রিয়া সংকেত। তারপরে আলোচনা করব কিভাবে পরিবর্তন করবে। ঠিক আছে, 3.5 কিভাবে পরিবর্তন করবে। তো দেখে নাও, যে এখানে অ্যাসিটিলিন রয়েছে, এই অ্যাসিটিলিনটাকে ইথিলিনে পরিবর্তন করা হবে। তাহলে কিভাবে, তো এখানে লিখে রেখেছে অ্যাসিটিলিন গ্যাস সাধারণ উষ্ণতায় র্যানি নিকেল অনুঘটকের উপস্থিতিতে হাইড্রোজেন দ্বারা বিজারিত হয়ে প্রথমে ইথিলিন ও পরে ইথেন গ্যাস উৎপন্ন করে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনকে নিকেল অনুঘটকের উপস্থিতিতে
প্রথমে ইথিলিন উৎপন্ন করছে, আবার এরপরে উৎপন্ন করা হচ্ছে ইথেন। এটা কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট কোশ্চিন 2 মার্কের জন্য। এরপরে আলোচনা করব ডি দাগের কোশ্চিনগুলো, অর্থাৎ দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন। প্রথম কোশ্চিনটা আছে 4.1। তো 4.1 এর কোশ্চিনটা দেখে নাও একটু। অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের জুট বিক্রিয়ার শর্ত সহ সমিত রাসায়নিক সমীকরণ লেখো। এটা 2025 সাল মাধ্যমিক বোর্ড এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চিন, ঠিক আছে। মাধ্যমিক বোর্ড এক্সামে যারা 2025-এ দেবে তাদের জন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চিন। এটাকে একদম সুন্দর করে নেবে, অবশ্যই আসবে এখান থেকে। তো দেখে নাও, 160 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিকেল চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে বা সাধারণ তাপমাত্রায় প্ল্যাটিনাম ব্ল্যাকের সংস্পর্শে হাইড্রোজেন অ্যাসিটিলিনকে প্রথমে ইথিলিনে ও পরে ইথেনে পরিণত করে। আর এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ। দেখো, মনে হতে পারে যে রাসায়নিক বিক্রিয়ার সমীকরণগুলো একদম কঠিন, কিন্তু একদম কঠিন নয়। 2-3 বার করে প্র্যাকটিস করবে, অবশ্যই একদম থ্রুলি তোমাদের ঠোঁটস্থ হয়ে থাকবে। এরপরে 4.2 এর কোশ্চিনটা রয়েছে কিভাবে পরিবর্তন করবে, ঠিক আছে। তার সঙ্গে আরেকটি কোশ্চিন রয়েছে যে প্রকৃতিতে জৈব পলিমারের প্রোটিনের বায়োডিগ্রেডেশন কিভাবে হয়। তো প্রথম কোশ্চিনটা আলোচনা করছি, কিভাবে পরিবর্তন করবে। 400 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত অ্যালুমিনার ওপর দিয়ে ইথানলের বাষ্প পাঠালে ইথিলিনে পরিবর্তিত হয়। আর এটা হয়ে গেল রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ, ঠিক আছে। যে CH3CH2OH থেকে ইথিলিনে কিভাবে পরিবর্তিত হচ্ছে এটা তোমাকে লিখতে হবে এবং এই বিক্রিয়ার সমীকরণটা অবশ্যই তোমাকে দিতে হবে। আচ্ছা, নেক্সট পার্টটি আলোচনা করছি যে প্রকৃতিতে জৈব পলিমার প্রোটিনের বায়োডিগ্রেডেশন কিভাবে হয়। প্রোটিনের বায়োডিগ্রেডেশন। প্রোটিন প্রকৃতিতে ব্যাকটেরিয়ার সাহায্যে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, জলীয় বাষ্প প্রভৃতি গ্যাসীয় পদার্থে এবং বায়োগ্যাস ও অজৈব লবণে বিয়োজিত হয়। ব্যাস এইভাবেই কিন্তু প্রোটিনের বায়োডিগ্রেডেশন হয়ে থাকে। নেক্সট কোশ্চিনটা চলে এসো 4.3। আবার বলছি, যারা এই চ্যাপ্টারের শর্ট কোশ্চিনের ভিডিওটা দেখোনি, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই কিন্তু দেখে নিবে। 4.3 দেখো, রয়েছে একটি জৈব যৌগের আণবিক সংকেত C2H4O2। যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে সোডিয়াম বাইকার্বনেট যোগ করলে CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। প্রথম কোশ্চিন, জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়ার শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। এটা 2018 সালে এসছে। মনে হবে যে কত বড় কোশ্চিন, কিন্তু একদম ছোট ছোট অ্যান্সার হবে। এটা হচ্ছে ভৌতবিজ্ঞান। ভৌতবিজ্ঞান যে এত মজার এবং ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, যারা মন দিয়ে পড়বে বা বুঝবে তারাই একমাত্র বুঝতে পারবে। আর যদি বাইরে থেকে দেখো তাহলে কিন্তু অতটা ইজি লাগবে না, কঠিন মনে হবে যে ভৌতবিজ্ঞানের মধ্যে ফালতু সাবজেক্টই হয় না। কিন্তু ভৌতবিজ্ঞান অ্যাকচুয়ালি ফালতু নয়, সবচেয়ে মজার সাবজেক্ট। দেখে নাও, জৈব যৌগের শনাক্তকরণ। ইথানোয়িক অ্যাসিড জলে দ্রাব্য এবং সোডিয়াম বাইকার্বনেট এর সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম অ্যাসিটেট লবণ আর কার্বন ডাইঅক্সাইড ও জল উৎপন্ন করে। আর এটা হলো রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ, ঠিক আছে। তাহলে একসঙ্গে 3টা কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেলে। আচ্ছা, তারপরে ওরই অংশ, সুতরাং C2H4O2 আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগটি ইথানোয়িক অ্যাসিড। তাহলে যে জৈব যৌগটি কি, সেটা হয়ে গেল ইথানোয়িক অ্যাসিড। এবার জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়া, এর বিক্রিয়া করে কি তৈরি হচ্ছে, ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে গাঢ় H2SO4 সহযোগে ইথানলকে মিশিয়ে পাতিত করলে পাকা কলার গন্ধ বিশিষ্ট ইথাইল অ্যাসিটেট এস্টার ও জল উৎপন্ন হয়। আর এটা হয়ে গেল রাসায়নিক বিক্রিয়ার সমীকরণটি, ঠিক আছে। এরপরে চলে আসবো 4.4 এর
কোশ্চিনটি রয়েছে, এ ও বি দুটি করে কার্বন পরমাণুযুক্ত দুটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন ব্রোমিনের সঙ্গে বিক্রিয়ায় এতে অনুপ্রতি 1 অণু ব্রোমিন ও বিতে অনুপ্রতি 2 অণু ব্রোমিন জল হয়, ব্রোমিন যুক্ত হয়। এ ও বি এর গঠন সংকেত লিখো। তাহলে এ আর বি এর গঠন সংকেত লিখতে হবে। বি এর সঙ্গে ব্রোমিনের বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ লেখো। তাহলে বি এর সঙ্গে ব্রোমিন যখন বিক্রিয়া করবে তাহলে কি উৎপন্ন হবে সেটার সমীকরণ লিখতে হবে। এটা দেখো 2019 সালে এসছে কোশ্চিনটা, একদম ইম্পর্টেন্ট কোশ্চিন। যে সমস্ত কোশ্চিন তোমাদের আলোচনা করছে একদম ফাটাফাটি কোশ্চিন রয়েছে, হ্যাঁ, কোনো প্রকারের দুর্বল টাইপের কোশ্চিন নয় কিন্তু। দেখে নাও, এ দুটি কার্বন পরমাণুযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবং 1 অণু ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করে সম্পৃক্ত হাইড্রোকার্বন উৎপন্ন করে। সুতরাং এ হলো ইথিলিন আর এর গঠন সংকেত হলো এই যেটা, এটা হচ্ছে ইথিলিনের গঠন সংকেত। হয়ে গেল। আচ্ছা, দ্বিতীয় কোশ্চিন, বি দুটি কার্বন পরমাণুযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবং 2 অণু ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করে সম্পৃক্ত হাইড্রোকার্বন উৎপন্ন করে। সুতরাং বি হলো অ্যাসিটিলিন। তাহলে বি মৌলটা হলো অ্যাসিটিলিন আর এর গঠন সংকেত হচ্ছে এটা অ্যাসিটিলিনের, এটা। ঠিক আছে। এরপরে দেখো সেকেন্ড অংশটা, বি এর সঙ্গে ব্রোমিনের বিক্রিয়া। তরল বা গ্যাসীয় ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিন বিক্রিয়ায় বর্ণহীন অ্যাসিটিলিন টেট্রাব্রোমাইড উৎপন্ন হয়। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অ্যাসিটিলিন, এর সঙ্গে 2 অণু ব্রোমিনের বিক্রিয়া ঘটছে, বিক্রিয়া ঘটে টেট্রাব্রোমাইড উৎপন্ন করছে, এই যে এটা। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চিন 4.5। 4.5 এর একটু কোশ্চিনটা দেখো, যে ইথিলিন হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ার শর্ত, ইথিলিন হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ার শর্ত উল্লেখ করো। বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণ লেখো। সিএনজির একটি ব্যবহার লেখো। ঠিক আছে। আচ্ছা, তো প্রথমে দেখো ইথিলিনে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ার শর্ত, শর্তটা কি? সাধারণ নিকেল চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে 200 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিক্রিয়াটি ঘটে, এটা হয়ে গেল শর্ত। রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ, এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ, একদম ইজি টাইপের। দেখো এটা হচ্ছে ইথিলিন, এর সঙ্গে হাইড্রোজেন যুক্ত হচ্ছে, অনুঘটক হিসেবে রয়েছে নিকেল, উষ্ণতা হচ্ছে 200 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস। সেখান থেকে উৎপন্ন হয়ে গেল CH3 বন্ড CH3। এরপরে সিএনজি এর ব্যবহার, সিএনজিকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, তোমাদের একটা বলে রাখি যে 4.1 যে কোশ্চিনটি ছিল সেই কোশ্চিনের সেকেন্ড পার্টটা আমি ছেড়ে দিয়েছি, সেটা আমি বলে দিচ্ছি। এলপিজি এর একটি ব্যবহার উল্লেখ করো। দেখো 4.1 নম্বর কোশ্চিনের একটা কোশ্চিন আছে, এলপিজি এর একটি ব্যবহার উল্লেখ করো। তাহলে লিখে নাও, এলপিজিকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, এলপিজিকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তো আজকের ভিডিওটা এতটাই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে, কমেন্ট করবে এবং তোমাদের যে টপিকসের উপর ভিডিও প্রয়োজন রয়েছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।